আর আমার হাজবেন্ড আর আমি এই 3 বছর হলো মেলায় দোকান দিচ্ছি। তৈরিও করো তোমরা, মানে কামারশালা আছে? হ্যাঁ, কামারশালা আছে। নাইস, আসছি তোমার জিনিসগুলো দেখবো নিশ্চয়ই। সুলেখার সঙ্গে আলাপ করি। নমস্কার দিদি, আমি সুলেখা তেওয়ারি, পাকুড়া মেজিয়া থানা অন্তর্গত তেওয়ারিডাঙ্গা গ্রাম থেকে আসছি। তুমি কি করো সুলেখা? আমি হাউস ওয়াইফ। আমার 2 মেয়ে আছে, এক ছেলে। ছেলে 7 বছরের। ছেলে আমার জন্মগত হাঁটি ফুটো আছে। চেন্নাই ডাক্তারকে দেখাতাম আসানসোলে। ডাক্তারবাবু বলেছিল যে চেন্নাই নিয়ে যেতে। ডাক্তারবাবু বলেই দিচ্ছেন যে চেন্নাই যাও? হ্যাঁ, যে চেন্নাই আমার চেম্বারকে চলুন। আচ্ছা। তা আমাদের সেরকম ক্ষমতা, ডাক্তারবাবু চেম্বারকে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা হয়নি। তাও আমার স্বামী জমি বিক্রি করেছিল, আমাদের একটু জমি ছিল, সেইটা বিক্রি করে টাকা পয়সা জমাইছিলাম ওই ডাক্তারবাবুর কাছকেই নিয়ে যাবো বলে। সেই সময় আমারও খুব পেটে যন্ত্রণা হঠাৎ উঠে যায়। তো আমি ফটো করিয়ে সোনোগ্রাফি করিয়ে ধরা পড়ে যে আমার পেটের মধ্যে পুঁজি রক্ত জমে গেছে। সেই পুঁজি রক্ত আমার পিঠ পর্যন্ত চড়ে গেছিলো। ডাক্তারবাবু বলেছিল যে এমার্জেন্সি অপারেশন করতে হবে। সেই টাকায় স্বামী আমার ভেঙে পড়ে আমাকে ওটি করাইছিলেন। সেই টাকা ভেঙে যাওয়ার পর আমার ছেলেকে আর নিয়ে যাওয়া হয়নি। বাবা একটা লোনে গাড়ি কিনেছিল, ড্রাইভিং করে, লোকের গাড়ি চালাই তো নিজস্ব একটা লোন করে গাড়ি কিনেছিল যে 2 মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। 2 মেয়ে আমার প্রাইভেট স্কুলে পড়তো। লাস্টে যখন দেখলাম যে আমি পাচ্ছি না টানতে, তখন 2 মেয়েকে ছাড়িয়ে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করালাম। তো যা হোক গাড়িটুকু বিক্রি করে লোন প্রায় বাকি ছিল একটু সামান্য কিছু, সেই লোনটা মিটিয়ে যেটুকু ছিল আর জমি বিক্রি কিছু অংশ ছিল আর সেটা নিয়ে আমার একবার গিয়েছিলাম ব্যাঙ্গালোর ছেলের চিকিৎসার জন্য। ডাক্তারবাবু বলেছিল যে এটা 2-3 বছর দেখা যাক কি হচ্ছে। 23-24 নিয়ে গেছিলাম। ডাক্তারবাবু বলেছিল এত টাকা কোথায় জোগাড় করতে পারবে, তাহলে একবারে ডাইরেক্ট 26-এ নিয়ে আসবে, মে মাসের 17 তারিখ। এসছে তোমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে এসছে। ও হ্যালো মা, কি মিষ্টি। তোমার নাম কি গো? গণেশ তেওয়ারি। নাম গণেশ, দেখতে তো কার্তিকের মতো। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। কি মিষ্টি, গালটা টিপে দেবো গিয়ে? পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে। কি বলবে ও বুঝতেই পারছে না, কি এম্বারেসিং। হ্যাঁ আসুন কেন বাসুন, ভালো লাগে নাচে আমার। আচ্ছা ঠিক আছে, করবো না। ওকে, ফলো করেছি, ফলো তোমাকে 2-1 আর দিদি কি হয়েছিল, যখন মানে বাচ্চা আমার হয়েছিল খুব ওজনের হয়েছিল, কিন্তু তার জন্য ডাক্তারবাবু কেউ ধরতে পারছিল না আমার হার্টের ছেলে ফুটো আছে। খুব সর্দি কাশি হতো। তো আমার ছোটো মেয়ের হাঁপানি ছিল ছোটোবেলায়, অনেক ডাক্তার দেখানোর পর হোমিওপ্যাথি দেখিয়েছিলাম। সেই হোমিওপ্যাথি থেকে আমার মেয়ে সুস্থ হয়ে গেছিলো। সে আমার স্বামী বললো যে আর তাহলে ওকে চলো একদিন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। দেখিয়ে নিয়ে আসার পর মানে 3 ড্রপ ওষুধ ডাক্তারবাবু বলেছিল 3 ড্রপ ফেলে দিতে মুখে। আমি ফেলতে গেছিলাম দিদি, আমার হাত থেকে কিন্তু পুরো বোতলটাই ও মুখে ঢালা গেছিলো। সেই থেকে আমার ছেলে, জানি না আমার সেই কারণে হাটে ফুটো হয়েছে নাকি, তখন তো আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। তখন আমার ছেলে 23 দিনের বাচ্চা।